Do you think you can handle it alone? You put spices. I put the spices? Or cutting the onions and stuff? Yeah. আচ্ছা, কথা হচ্ছে যে আজকে ছাত্রদল যে ক্যাম্পেইনটা চালাইছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারপর সব জায়গার দেওয়ালে দেওয়ালে গুপ্ত লেখার, পৃথিবীর যে কোনো উন্নত দেশ, মানে পৃথিবীর যে কোনো উন্নত দেশে হইলে যেই পরিমাণ টাকা ওরা জরিমানা খাইতো, তা দিয়ে মনে করেন শিবির 1 বছর বাজেট চালাইতে পারতো। শিবিরের 1 বছরের টাকা হয়ে যেত। ঠিক আছে, মাথায় গিলু নাই তো এটির। তাও তো লিখছে বানানটা ভুল, গুপ্ত গতপত লিখা রাখা কি যে লিখছে বাল আল্লাহ জানে, কারণ এটা তো ইয়াও করতে পারতেছি না। তো যাই হোক, তো কথা হচ্ছে কি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা এতটা জঘন্য হয়ে গেছে যে এই পরিমাণে যে ছাত্র দল বা যেগুলো কর্ণ সংগঠনগুলো ন্যূনতম কমন সেন্সও নাই এদের। এই যে ওরা গুপ্তটা লিখলো, এতে দেশ ও জাতির কি লাভ হয়েছে? দেওয়ালগুলা ময়লা হয়েছে, পরিবেশ নষ্ট হয়েছে, কোনো লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই। বরং আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যে আপনি দেখেন কুত্তার কিন্তু এলাকা ভাগ করা থাকে। কুত্তা এলাকা ভাগ করা কেন জানেন? বিভিন্ন জায়গায় মুইতে এলাকা ভাগ করে, ওই যে লোকেশন পর্যন্ত মুতে ওই পর্যন্ত এলাকা হইতেছে। মনে করেন দেওয়ালে লেখায় ছাত্রদল গুলা ওর এলাকা ই করলো যে হ্যাঁ এটা আমাদের এলাকা, ঠিক আছে, অবস্থা হয়েছে এইরকম। তারপরও লিখছে বানানটা ভুল। গত কিচ্ছু বলার নাই আসলে। আমি আসলে বুঝতেছি না যে এদের আসলে কি বলা উচিত। এরা আবার এটা খুব সুন্দর করে ক্যাম্পেইন করতেছে সব জায়গায়। ছাত্রদলের যেটি আছে এটি ক্যাম্পেইন করে সুন্দর করে ভিডিও ছাড়তেছে। ফিনল্যান্ড বা উন্নত কোনো দেশ হলে ইউরোপে চুইদা গাং বানা ফেলাইতে করে এই যে ভিডিও সহ যদি পাইতো, যে পরিমাণ টাকা জরিমানা করতো তো করে। আল্লাহর বেকুবের বাচ্চাগুলা জানি ওখানকার দেওয়ালগুলারে নষ্ট করতেছে। ওই তো যে গ্রাফিটি মাফিটি আছে তাও না, গুপ্ত লিখছে বাল বানান বল, আর হাতে যে অবস্থা, ইস।